হ্যালো বন্ধুরা, আমি বর্ণালী। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, আমার পরিবারও খুব ভালো আছে তোমাদের ভালোবাসায়। আরও একটি নতুন ব্লগে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত। দেখো, সকাল সকাল অনেক সকালেই উঠে পড়েছি, সব কাজ হয়ে গেছে। বাসি কাজ মানে বাসি কাজ যেগুলোকে বলে, কাপড় কাচা, বাসন ধোয়া, উঠান ঝাড় দেওয়া, সব কাজ কমপ্লিট করে গা ধুয়ে বাসি কাপড় ছেড়ে তুলসী তলায় জল দিয়ে এবার লেগে পড়েছি ঠাকুরের বাসন ধুতে। ঠাকুরের বাসন ধোয়াটাই সবার আগের কাজ, কারণ আমি যখন কাপড় চেঞ্জ করে আসলাম তখন কিছু খাওয়ার আগে ঠাকুরের বাসন ধুয়ে নেওয়াটাই ভালো। কিছু খাওয়ার পরে বাসন ধোয়াটা আমার আবার ভালো লাগে না। ঠাকুর, ভক্তি, ভগবানের সেবা, এইসব তো অনেক বড় কিছু। এইসব বেশি কিচ্ছু আমি জানি না। আমি যতটুকু জানি আমি আমার মতো করেই করি। তাই ঠাকুরের বাসন ধোয়ার পরেই আমি চাটা খাবো। এই দেখো, দুটো আমার পাহারাদার বলো, বডিগার্ড বলো, সব সময় আমার সাথে থাকে। দুই দিকে কেমন পাহারা দিয়ে দাঁড়িয়ে আছে দেখো। এ একবার মুখের দিকে তাকাচ্ছে, ও একবার মুখের দিকে তাকাচ্ছে। মানে ঠাকুমা যেন কোথাও হারিয়ে যাচ্ছে, এরকম একটা পরিস্থিতি। মানে ভালোও লাগে এগুলো বলো। সকাল সকাল উঠে পড়ে দেখো কত রোদ হয়ে গেছে। আর তারপর এই যে এও একটা আমার সঙ্গী। যখন 43 ডিগ্রি তাপমাত্রা ছিল তখন আমাকে প্রচুর সঙ্গ দিয়েছে। এইটা একদম বারান্দার কর্নারে একে চালিয়ে রেখে দিতাম, আর বারান্দাতেই যেটুকু সময় পেতাম বসে থাকতাম। ঘরে তো গরমে ঢোকাই যেত না। আর রাস্তার ধারে বাড়ি তো প্রচণ্ড ধুলো, মানে এত নোংরা হয়। তাই এটাকে আজকে একটু পরিষ্কার করব ভাবছি। দেখো মানে এতটা ধুলো পড়েছে, এইভাবে পরিষ্কার করলে হবে না, একদিন একে খুলে পরিষ্কার করতে হবে। আমার তো চাটা খাওয়া হয়েও গেছে, যদিও এখন আর এ লাগছে না, এখন সিলিং ফ্যানেই হয়ে যাচ্ছে। একে একটু রিপেয়ারিং করাতে হবে, 7-8 বছর হয়ে গেছে তো, অনেক নোংরা ঢুকেছে, একটু অসুবিধাই হচ্ছে। এখন মিস্ত্রি দেখাতে হবে। তারপর সকালবেলায় উঠে সবজি দাদাও চলে এসেছিলো, তাড়াতাড়ি করে সবজিও নেওয়া হয়েছে। আমি সবজিগুলো কাটতে বসে গেছি। তার মাঝে আমার বিছানা তোলা, ঘর ঝাড় দেওয়া, প্রায় সব কাজই হয়ে গেছে। এদিকে দিয়া বলছে, মা আজ একটু মেঘলা মেঘলা ভাব, তো একটু লুচি আর আলুর তরকারি করো। আলুর তরকারি কাটছি, সেই সাথে আমি বলছি দুপুরের সবজিটাও কেটে নিই একবারে, বারবার কাটাকুটি করতে ভালো লাগে না। আমি বলছি গরমে লুচি আজ বানাবো না। বলছে না বানাও, ঠিক আছে লুচি করি তাহলে, লুচি আর আলুর তরকারি করি। আর এই দেখো পাহারাদার, বললাম না তোমাকে, পাহারাদার তো এসেই গেছে, সব সময় আমার সাথেই থাকবে। এদিকে আমি আবার বসে গেলাম, একদিকে লুচি বসিয়েছি, একদিকে আলুর তরকারি। অন্য কিছু আগে তো রেডি করা ছিল না, থাকলে হয়তো ঘুগনি টুগনি করা যেত, মটর ভিজিয়ে রাখলে আগে থেকে হতো। নে বসে পর, মৌ বস, আয়ুষি বস ওখানে। আর দিয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে, প্রতিটি নদী দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। নাও তুমি একটা দিয়া পিছে একটা নাও, নাও খেয়ে নাও। লঙ্কা ফেলে দাও, লঙ্কা ফেলে দাও, আমি জল দিচ্ছি। লঙ্কাটা ফেলে দাও, না হলে ঝাল লাগবে বাবু। লঙ্কাটা ফেলো। গরম, হ্যাঁ গরম গরমই খেতে হয় লুচি। গরম 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 গরম, হ্যাঁ ঠিক আছে, আগে খেয়ে নাও তারপরে ফোন ঘাঁটবা। বাবু লুচি খাইতে তোমার ভালো লাগে? তোমার লুচি খাইতে ভালো লাগে? কতটা কতটা দেখাও, কতটা? আর আয়ুষির ভালো লাগে কতটা? ঠিক আছে, তাড়াতাড়ি খেয়ে নাও, তিনজনে তাড়াতাড়ি খেয়ে নাও। কার আগে হয়, কে ফার্স্ট হয়, কে গুড গার্ল হবে আজ দেখি তো? পিসিমণি না আয়ুষি না মৌ, কে গুড গার্ল হবে আজ? কে গুড গার্ল হবে? তুমি?
না না আয়ুষী দিদি ঠিক সবাই মিলে গুড গার্ল হবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে খেয়ে নাও। এইদিকে আবার ভাতও বসিয়ে দিয়েছি, একদিকে ভাত একদিকে কুকারে ডাল বসিয়েছি, সয়াবিন আলুর তরকারিও হবে। কিন্তু রান্না টান্না করে আজ আমি একটা বড় কাজ করব, মশলা বানাবো। চলো মশলাটা বানিয়ে নিই। তো আমি চলে আসলাম আবার আর একটা কাজ নিয়ে। কাজের তো শেষ নেই সংসারে, একটার পর একটা হতেই আছে। ওই যে রান্না বান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে সব, সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। ওই দুপুরে যখন খাবো তখন শেয়ার করব। আর এই মশলাটা শেষ হয়ে গেছে, এটা একটা ভাজা মশলা, আমি বাড়িতেই বানাই। এটা ডিমের ঝোল, মাংস, তারপর সয়াবিন, যে কোনো ঝালের তরকারি সব কিছুতে আমি দিই। এই মশলাটা শেষ হয়ে গেছে। এই মশলাটা তরকারিতে দিলে তরকারির স্বাদটা অনেকটাই বাড়ে, আর বিরিয়ানিতেও দেয়া যায়। তো এই মশলাগুলো সব জিরে, ধনে, শুকনো লঙ্কা, তারপরে গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ সব একসাথে হালকা আঁচে ভেজে নেব। বেশি পুড়ে গেলে আবার তিতো হয়ে যাবে মশলাটা। অল্প অল্প আঁচে হালকা হালকা করে ভাজতে হবে। এই মশলাটা কিন্তু খুব ভালো, জানো তো, তরকারিতে দিলে তরকারির স্বাদ পরিবর্তন হয়ে যায়। আমার তো অভ্যাস এই মশলাটা তরকারিতে না দিলে, সব তরকারিতে নয় কিন্তু কিছু কিছু তরকারিতে মানে না দিলে আমার খেতে ভালো লাগে না। তো এই মশলাটা আজ অনেক কদিন আগেই শেষ হয়ে গেছে, আজ করবো কাল করবো করে করা আর হয়ে উঠছে না। তো মশলাটা ভাজা প্রায় হয়ে গেছে, এবার মিক্সচার মেশিনে মশলাটা গুঁড়ো করে নেব। এই যে নামিয়ে নিলাম। চলো এবার মিক্সচার মেশিনে গুঁড়ো করে মশলাটা তৈরি করে নেব। মশলাটা রেডি হয়ে গেছে, এবার বয়ানে পুড়ে নেব। এদিকে আরও একটা কাজ করতে চলে আসলাম। দেখো সবই তো সংসারের সব কাজই তো আমাকেই করতে হয়, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ। কি আর করব বলো, কিছু তো করার নেই। দুজনের সংসার বলো আর চারজনের সংসার বলো, সংসারই সে দুজনের হোক বা চারজনের। তাই এই ঝাঁটাটা এদিকে কতটা ছোট হয়ে গেছে। আমার মাজায় স্পন্ডিলাইটিস আছে, তাই আমি নিচু হয়ে ঝাঁট দিতে পারি না, ঝাঁট দিলে খুব অসুবিধা হয় নিচু হয়ে। তো এইবার ঝাঁটাটা বেঁধে নেব। এই ঝাঁটা বাঁধতে ততটা অসুবিধা হয় না। আজকে বৃহস্পতিবার আছে, লক্ষ্মীবার, এই ঝাঁটা বারণ বাঁধতে হয়। তো ঝাঁটার মানে বালা আছে, ওই বালার ভিতরে ঢুকিয়ে দিলেই হয়ে যাবে ঝাঁটা বাঁধা, মানে টাইট করে দিতে হবে আর কি। আর দিয়া এদিকে ঘরে ফ্রিজে টক দই ছিল, বলছে মা এত গরমের ভিতরে একটু লস্যি বানায় বরফ দিয়ে। আমি বললাম ঠিক আছে বানাও। তো লস্যি বানিয়ে নিয়ে চলে আসলো দুজনের জন্য। আমাকে ঝাঁটা বাঁধতে দেখে বলছে ঝাঁটা বাঁধা পরে হবে, আগে তুমি খেয়ে নাও, ঠান্ডা ঠান্ডা না হলে আবার গরম হয়ে যাবে। তো ঝাঁটা বাঁধা হয়ে গেলে স্নান করে নেব। স্নান করার পরে তো একটু ফাঁকায় থাকি, খাওয়া দাওয়ার পরে একটু ঘুমাই, তারপরে আবার বিকেলে ঘুরতে যাই। আজকে হয়তো ঘুরতে যাওয়াটা হবে না, ভালো লাগছে না গরমে। ঝাঁটাটা বেঁধে এবার স্নান করে নেব। এই দেখো বন্ধুরা, স্নান টান করে সব কাজ সেরে স্নান টান করে ঠাকুরকে ভোগ দিয়ে চলে আসলাম আবার দুপুরের খাবার নিয়ে। তখন তো দুপুরের খাবারটা রান্না করার সময় তোমাদের সাথে শেয়ার করা হয়ে ওঠেনি, এখন খাবো তাই এখন একসাথেই শেয়ার করছি। এই দেখো দুপুরের খাবারে কি কি আছে দেখো, কলা ভাজা, ঝিঙে পোস্ত, সাদা ভাত, মটরের ডাল, সয়াবিন আলুর তরকারি, সঙ্গে আমার লেবু আর পেঁয়াজ আছে। লেবু আর পেঁয়াজ তো দেওয়া নেয় না, কিন্তু ওটা আমার লাগবেই। আর এই দেখো আরেকজন নতুন অতিথি আমাদের বাড়িতে প্রত্যেক দিন ছোট ঠাকুমার ঘরে ভাত খেতে খুবই ভালোবাসে। এখন বলছে লেবু দিয়ে আমাকে ভাত মেখে দাও। আমার হাসছে দেখো আমার মুখের দিকে তাকিয়ে। ছোট ঠাকুমার হাতের মাখা ভাত খেতেও খুব ভালো লাগে। নাও খেয়ে নাও, নাও খাওয়া শুরু করো। হ্যাঁ হ্যাঁ, এবার তাহলে আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই, আবার পরে আসছি। অনেকটা সময় পেরিয়ে গেছে, বিকেলের সব কাজ সেরে গা ধুয়ে সন্ধ্যা দেখিয়ে
রাতে আমি যখন রুটি ভাজতে যাচ্ছি তখন আমাকে বলছে যে মা আজকে রুটি ভাজতে হবে না, ফ্রিজে তো চিকেন আছে, তো একটু চিকেন পাস্তা বানাই। বলছি গরমে এসব খেতে আমার ইচ্ছা করছে না। বলছে কিচ্ছু হবে না, আমার ইচ্ছা করছে, আমি একটু চিকেন পাস্তা বানাই। আমি বললাম ঠিক আছে। এই যে চিকেন, এগ, পাস্তাটা সিদ্ধ করে নিয়েছে ও। হ্যাঁ বন্ধুরা, একটা কথা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট করে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। এদিকে চিকেন পাস্তা তো রেডি হয়ে গেছে। আজ আর পাস্তা খাওয়ার জন্য অন্য কোনো মেম্বার নেই, আমরা দুজনেই আছি। আর সবাই মিলে একসাথে খেলে অনেক মজা হয়, তাই না বলো? অন্যদিন সবাই থাকে, আজ আর কেউ নেই, আজ আমরা দুজনেই। টিভিটা চালিয়ে দিলাম, টিভি দেখবো আর রাতের খাবারটা খাবো। রাতের খাবারটা খাওয়ার পরে দিয়া পড়তে বসে পড়বে। আর আমার কিছুটা কাজও বাকি আছে এখনও। রান্নাঘরটা পরিষ্কার করব, ও পাস্তা বানিয়েছে, সব নোংরা হয়ে আছে। আর রাতের বাসনগুলো ধোবো, তারপরে আমিও বসে যাব ভিডিও এডিটিং করতে। তো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার পরে অন্য কোনো একটা ব্লগে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের পরিবারের খেয়াল রেখো, নিজের খেয়াল রেখো, আর সদা সর্বদা আমায় মনে রেখো। টাটা, বাই, গুড নাইট।